হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি তোমাদের প্রিপারেশন ভালোই চলছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের আপকামিং যেসব এক্সামগুলো আছে, এসআই বলো বা কনস্টেবল বলো, সেই সব এক্সামে যে সব রিজনিং কোশ্চেনগুলো আসবে, সেই এক্সপেক্টেড কিছু রিজনিং কোশ্চেন নিয়ে আমাদের এই সিরিজ চলছে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো কোশ্চেনগুলো দেখতে থাকি একে একে। প্রত্যেকটা কোশ্চেন করার জন্য তোমাদের প্রথমে 30 সেকেন্ড করে টাইম দেব। তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করবে, তারপর আমি তো সলিউশন করেই দেব। চলো চেষ্টা করো। দেখো কি বলেছে। MATCH এর ভ্যালু বলে দিয়েছে OCVEJ। তাহলে SCORE এর ভ্যালু কি হবে? তার মানে এখানে আমাকে কি করতে হবে? এটা কোন রিলেশনে আছে সেই রিলেশনটাকে আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে দেখো এখানে কি দিয়েছে, MATCH। তাহলে আমাকে একে একে করে দেখতে হবে এম থেকে কি এসেছে। তাহলে কি লিখে নিই প্রথমে? MATCH, তাই তো? OCVEJ। তাহলে প্রথমে আমাদের কি জানতে হবে বলো তো? এই কোডিং ডিকোডিং করার জন্য আমাদের প্লেস ভ্যালুগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে এম মানে কত? 13। এ মানে কত? 1। টি মানে 20। সি মানে 3। এইচ মানে 8। ও মানে কত? 15। সি মানে 3। ভি মানে 22। ই মানে হলো 5। আর জে মানে হলো 10। এবার নাম্বারগুলো লেখার পর তো মনেই হচ্ছে, বুঝে গেছি কি হচ্ছে প্রত্যেকটাতে। বলো, 8 থেকে 10 তাহলে কি হচ্ছে? +2। 13 থেকে 15 কি হচ্ছে? +2। 1 থেকে 3 +2। 20 থেকে 22 +2। 3 থেকে 5 +2। খেলা খতম। অ্যান্সার পেয়ে গেছি। তাহলে কি করব? প্রত্যেকটার সাথে 2 যোগ করে যাব। তাহলে এস এর সাথে যদি 2 যোগ করি তাহলে কি হবে? এস হলো 19। 2 যোগ করলে কি হবে? 21। তার মানে কি হবে? ইউ। সিও জানি 3। সি এর সাথে 2 যোগ করলে কি হবে? ই। ও এর সাথে 2 যোগ করলে কি হবে? কিউ। আর এর সাথে 2 যোগ করলে টি। আর ই এর সাথে 2 যোগ করলে কি হবে? জি। কোনটা? অপশন বি। বোঝা গেল? এবার দেখো এখানে কিন্তু প্রথম দুটো আমাদের সেমই আছে। অপশানগুলো 4টে অপশান দেওয়া আছে কিনা? প্রথম দুটো অ্যালফাবেট কিন্তু সেমই আছে। 3 নম্বর অপশান থেকে অ্যালফাবেট থেকে কিন্তু আমাদের গল্প। তাহলে এই দুটোতে টি আছে, যখনই আমি এখানে কিউ দেখব এই দুটো তো বাদ হয়ে গেল। তাহলে এই দুটো দেখব, এই দুটোর মধ্যে এটা সেম আছে, তারপরেরটা একটা চেক করলেই আমাদের হয়ে যেত। লাস্টেরটা চেক করার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। এই রিজনিংয়ে আমাদের মাথায় রাখতে হবে অপশন কি করে এলিমিনেট করতে পারি। অপশন যদি এলিমিনেট করতে করতে যাই আমরা কিন্তু অ্যান্সারে পৌঁছে যাব। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন করার চেষ্টা করো, তারপর তো করিয়ে দেবো। দেখো কি বলেছে, একটি কোড ল্যাঙ্গুয়েজে এ কে যদি সি লেখা যায় বা বি কে যদি ডি লেখা যায় আর সি কে যদি ই লেখা যায়, এইভাবে চলতে থাকবে এবং জেড পর্যন্ত। তার মানে কি হচ্ছে? এ কে লিখছি কি? সি। বি কে কি লিখছি? ডি। সি কে কি লিখছি? ই। এরকম চলতে থাকবে জেড পর্যন্ত, ঠিক আছে? অ্যালফাবেট জেড পর্যন্ত চলতে থাকবে। তাহলে আলটিমেটলি হচ্ছে কি এখানে? এ থেকে সি বলেছে, তার মানে কি হচ্ছে? +2। বি থেকে ডি +2, তার মানে কি হচ্ছে? প্রত্যেকটা অ্যালফাবেটের সাথে +2 করে হচ্ছে। এবার আমাদের বলে দিয়েছে, এই যে এটা বলে দিয়েছে সিএইচআইকে, এটা যে একটা লম্বা করে একটা ওয়ার্ড বলে দিয়েছে এখানে। আলটিমেটলি তাহলে কি এই কোড যদি অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারবো? তার মানে কি করতে হবে আমাদের? এই সবার সাথে +2 করে যেতে হবে। এবার দেখো অপশনগুলো দেখতে থাকি। ই প্রথমেরটা চেক করব না, জে পরেরটা চেক করব না, তারপরটা কে চেক করব না, তারপরটা এম।
বাদ। তাহলে প্রথম 4টা কিন্তু আমি চেক করব না, টাইম লস করে আমার কোনো লাভ নেই। 4 নম্বরে কি দেখছি, 3টাতে ও আছে, 1টাতে এন আছে, তার মানে 4 নম্বরটা চেক করব। তাহলে 4 নম্বরে কি আছে বলো, কে, তাই তো? তাহলে কে হলে আমরা কি লিখতে পারি, 4 নম্বরটাও চেক করব না, 5 নম্বরটা চেক করব। 5 নম্বর কি আছে, এম, এম এর সাথে 2 অ্যাড করলে কি হয়, ও, তার মানে অপশন সি বাদ চলে গেল। এবার ও মিলে গেছে, তারপরটা সি আছে, দেখবো না, তারপরটা আই আছে, দেখবো না, তারপরটা কি আছে, সি, সি আছে তো, তাহলে এবার দেখো, আর এখানে কি আছে, বি, এখানে কার সাথে দেখবো, এ, এর সাথে 2 যোগ করলে কি হয়, সি, তাহলে অপশান এ বাদ। তাহলে কি, এবার এই দুটোর মধ্যে খেলা হবে, এই দুটোর মধ্যে লাস্টের আগেরটা দেখলেই হয়ে যাবে। দেখো এখানে ডাব্লু আছে, এখানে ভি আছে, ইউ এর সাথে যদি +2 করি তাহলে কত হবে, ইউ কত 21, 21-এর সাথে +2 করলে কত হবে 23, তার মানে কি অপশন বি রাইট। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। তার মানে কি, এটাতে ওই +2 করে যেতে হবে, এখানে প্রত্যেকটা যে অ্যালফাবেট আছে তাদের সাথে +2 করতে হবে। এবার দেখো যতগুলো সমান আছে সেগুলো আমরা করব না, যেখানে যেখানে মিল নেই সেই জায়গাটায় গিয়ে আমরা চেক করব। নেক্সট 30 সেকেন্ড টাইম। দেখো এই ধরনের প্রবলেম কিন্তু তোমরা এক্সামে পাবেই, তো এগুলো প্রবলেম যত প্র্যাকটিস করবে তত তোমার স্পিডটা বাড়বে, তো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখো কি বলেছে এখানে, যেটা বলে দিয়েছে এটা দিয়ে যদি আমরা সলিউশন করি তাহলে কিন্তু হবে না, আমাদের এখানে সাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। প্লাস মানে কি, মাইনাস, মাইনাস মানে কি গুণ, ভাগ মানে কি যোগ, আর গুণ মানে কি ভাগ। তাহলে এই চেঞ্জগুলো করে করে কিন্তু আমাদের লিখতে হবে। গুণ মানে কি বলো, ভাগ, তাহলে 10/5। ভাগ মানে কি দেখলাম, প্লাস, প্লাস লিখে দিলাম 3। মাইনাস মানে গুণ 2, প্লাস মানে -3, হয়ে গেল। এবার কি জানি আমরা, এবার সিম্পলিফিকেশন যেরকম হয় বদমাসের রুল হিসাবে, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 2, প্লাস 3 দুগুণ 6 -3, তাহলে 8-এর থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হবে 5, অপশন 5 রাইট। বোঝা গেল? নেক্সট 30 সেকেন্ড টাইম করো। দেখো এই প্রবলেমগুলো খুবই সহজ। যদি কি বলেছে, যদি একটি আয়নায় একটি ঘড়িতে 12টা 40 বাজে তাহলে আসল সময় কত। মানে দুটো ঘড়ি, এখানে তো একটা মিরর আছে, এখানে একটা ঘড়ি রয়েছে, এই ঘড়িটাতে বাজে কত 12টা 40, ঠিক আছে, 12টা 40 বাজে, তাহলে 12টা 40 বাজে কোথায়, আয়নার ঘড়িতে, ধরো এখানে 12টা 40 বাজে, তাহলে এটা হলো রিয়েল ঘড়ি, এই রিয়েল ঘড়িতে টাইম কত হবে সেটাই আমাদের বের করতে হবে। এবার মিরর যদি বলে দেয়, মিররের টাইম যদি বলে দেয় তাহলে রিয়েল টাইম কত সেটা আমরা কি করে বের করি বলো দেখিনি, 2400। এখান থেকে যদি আমরা যে টাইমটা বলে দেবে মিরর টাইম সেটাকে যদি সাবট্রাক্ট করে দিই তাহলে আমরা রিয়েল টাইমটা কিন্তু পেয়ে যাব। বোঝা গেল? তাহলে কি করব এটা আমরা লিখে দিচ্ছি, লিখে নাও, রিয়েল টাইম ইকুয়ালস টু কী করতে হবে, 2400 মাইনাস কি মিরর টাইম, মিরর ইমেজ টাইম। বোঝা গেল? রিয়েল টাইম ইকুয়ালস টু কি 2400 মাইনাস মিরর ইমেজ টাইম। এবার এটাকে 2400 কেন লিখছি, দেখা এখানে দেখো কি বলেছে 12টা 40 বলেছে তো, তাহলে এখান থেকে মাইনাস করতে একটু অসুবিধা হবে, এটাকে আমরা 2360 লিখতে পারি, তো কোনো অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই, সেটাই করেছি। এবার দেখো তাহলে এবার আমরা কি করতে হবে, রিয়েল টাইম, এখনই কি বললাম রিয়েল টাইম বের করতে গেলে কি করতে হবে, 24.00 থেকে 12টা 40 মাইনাস করতে হবে। এবার 00 আছে তো একটু জটিল হবে, তাহলে এটাকে যদি 23.60 থেকে 12.40 মাইনাস করে দিই তাহলে যেটা হবে সেটাই অ্যান্সার। বোঝা গেল? এটা হলো রিয়েল টাইম।
তাহলে কত হবে 21 1, তাহলে কত হলো 11টা 20। এবার এখানে যদি ওয়াটার ইমেজ কত হলো, মানে ওয়াটার ইমেজে যদি কোনো একটা টাইম বলে দেয়, তাহলে রিয়েল টাইম কত সেটা কিভাবে বের করবো সেটা কিন্তু তোমরা কমেন্টে বলবে। চলো নেক্সট, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। দেখো কি বলেছে, 5 জন ছেলের মধ্যে বি হলো এর থেকে লম্বা, বি ইজ টলার দ্যান এ। তাহলে যেটা বলেছে সেটা লিখবো, বি ইজ টলার দ্যান এ। তারপরে বলেছে কি, কিন্তু ডি এর মতো লম্বা নয়, বাট নট অ্যাজ টল অ্যাজ ডি। তার মানে ডি এর থেকে কি বি ছোট। এবার কি বলছে, সি হলো ই এর থেকে লম্বা, সি ই এর থেকে লম্বা কিন্তু এর থেকে খাটো। এর থেকে খাটো কে, এই যে কি বলছে, সি ইজ টলার দ্যান ই বাট শর্টার দ্যান এ, তাই তো? তাহলে কি হবে, সি গ্রেটার দেন ই, এর থেকে ছোট বলেছে সি, তাহলে এটা লিখতে পারি তো। তাহলে এবার কি বলেছে, এই দলটির মধ্যে সবচেয়ে লম্বা কে, কে লম্বা সব থেকে, ডি আছে ফার্স্টে, তাহলে অপশন ডি হলো অ্যান্সার। বোঝা গেল, প্রত্যেকটা লাইনে যা যা বলবে সেটা সেটা আমরা লিখবো, অ্যান্সারে পৌঁছে যাব। নেক্সট, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। রিজনিংয়ের প্রবলেমগুলি যত তোমরা প্র্যাকটিস করবে ততই কিন্তু সহজ হয়ে যাবে। আলটিমেটলি ব্যাপারটা কিন্তু খুবই সহজ, যদি প্র্যাকটিস ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু প্রবলেমগুলো তাড়াতাড়ি করা যাবে। ওই জন্য রিজনিংয়ে যত প্র্যাকটিস করবে ততই কিন্তু সুবিধা। চলো, দেখো প্রবলেমটাতে কি বলেছে, 18 জন শিশুর একটি সারিতে রাজু বাম দিক থেকে 7 স্থানে রয়েছে। যদি মতি রাজুর সাথে স্থান পরিবর্তন করে তাহলে রাজু বাম দিক থেকে 15তম স্থানে আসবে। তাহলে ডান দিক থেকে মতির বর্তমান স্থান কত, মানে চেঞ্জ করার পরে মতির অবস্থান কত সেটাই চেয়েছে ডান দিক থেকে। তাহলে দুটো দাগ দিতে হবে, এটা একটা স্টেজ, এটা চেঞ্জ করার পর, এটা লেফট সাইড এটা রাইট সাইড, তাই তো? এটা লেফট সাইড এটা রাইট সাইড। বোঝা গেল, প্রথমে কি বলেছে, রাজু বাম দিক থেকে আছে কত 7, এখানে রাজু কত আছে 7-এ, তাহলে এখানে কতজন আছে 6 জন, তাই তো? এবার চেঞ্জ করার পর কি বলেছে, রাজু বাম দিক থেকে আছে কোথায় 15তম, কত আছে রাজু কোথায় আছে বলো 15তম, এই যে বলে দিয়েছে রাজু চেঞ্জ করার পর রাজু আছে 15তম। তাহলে রাজু যদি 15তম থাকে তাহলে এই প্রথম ক্ষেত্রে মতির পজিশনটা তো এটাই ছিল, তাই না? মতির জায়গাতে এসেছে, তাহলে মতি যদি এখানে থাকে তাহলে মতির কোন দিক থেকে 15 ছিল হলো কোথায়, লেফট সাইড থেকে, এদিক থেকে। তাহলে এখানে যদি 15 হয় তাহলে এখানে কতজন আছে 3 জন। 3 জন কি করে লিখলাম, আমার টোটাল মেম্বার কত বলে দিয়েছে 18 জন। তাহলে লেফট সাইড থেকে যদি 15 থাকে তাহলে রাইট সাইডে আর কতজন লোক আছে 3 জন। তাহলে এখানে হলো 6 জন, এখানে হলো 3 জন, তাহলে কত হলো 9 জন। এক রাজু এক মতি, তাহলে কত হলো 11 জন। তাহলে মাঝখানে কতজন থাকবে বলো 7 জন। বোঝা গেল। এবার যদি আমার কোশ্চেনে বলতো রাজু আর মতির মাঝখানে কজন আছে 7 জন, অ্যান্সার বেরিয়ে গেলো একটা। কিন্তু এখানে কোশ্চেনটা চাইনি, কোশ্চেন চেয়েছে আলাদা। কি বলেছে, তাহলে ডান দিক থেকে মতির অবস্থান, মানে মতির বর্তমান স্থানটা আমাদের বলতে হবে, তাই তো? তাহলে এবার বলো, মতি তাহলে যাবে কোথায়, মতি যাবে এখানে, মতি যাবে কোথায় রাজুর জায়গাটাতে। তাহলে এখানে যদি মতি যায়, মতি যদি এখানে যায় তাহলে এখানে কজন ছিল 3 জন, এখানে কজন আছে 7 জন, তাই তো? তাহলে এখানে 3 7 10, রাজুর একটা জায়গা 11, আর এর জায়গাটা কত হবে 12 12। তাহলে অ্যান্সার কি হবে, অপশান ডি 12। বোঝা গেল। দেখ আরেকবার বলছি লাস্ট পোর্শনটা, এখানে কতজন থাকে বলো 3 জন, এখানে পেয়ে গেছে আগে থেকে, এখানে থাকে 3 জন, রাজুর একটা প্লেস, তাহলে এইটুকু কত হলো 4 জন, আর মাঝখানে কত রাজু আর মতির মাঝখানে 7 জন, তাহলে কত হলো 7, রাজুর একটা 1 8, আর 3 কত 11, আর মতির পজিশনটা কত 1 যোগ হবে,
তাহলে কত হলো 12। বোঝা গেল? চলো নেক্সট। নিজেরা করার চেষ্টা করো, তারপর তো করিয়েই দেবো। দেখো কি বলেছে, রাধা সুনিতার চেয়ে ছোট। রাধা সুনিতার চেয়ে ছোট, কিন্তু রীতার চেয়ে বড়। রাধা কি হয়েছে, সুনিতার চেয়ে ছোট কিন্তু রীতার চেয়ে বড়। বাস, এই পোর্শনটা প্রথম লাইন হয়ে গেল। তারপরে কি বলছে, রীতা গীতার চেয়ে বড়। রীতা কার চেয়ে বড়? গীতার চেয়ে বড়। শ্যাম রীতার চেয়ে বড়। শ্যাম কার চেয়ে বড়? রীতার চেয়ে। রীতা কোথায়? এখানে। তাহলে শ্যাম হবে এখানে। হয়ে গেল। কিন্তু রাধার চেয়ে ছোট, তাহলে রাধার চেয়ে ছোট, তাহলে রাধা কি আগে চলে যাবে। তাহলে এখানে তো কে আছে? সুনিতা। তাহলে তাদের মধ্যে সব থেকে ছোট কে? এখানে কে পড়ে থাকলো? গীতা। তাহলে সব থেকে ছোট কে? গীতা। অপশন ডি। খুবই সহজ, প্রত্যেকটা লাইন পড়বো, যা বলেছে সেটাই লিখবো, অ্যান্সারে চলে আসবো। নেক্সট। চলো 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। দেখো এই প্রবলেমটা করতে হার্ডলি 5 সেকেন্ড লাগার কথা, কারণ কি এখানে কি বলেছে, লঙ্কা রসুন আদা আলু, কোনটা আলাদা? এই তিনটা কোথায় হয় বলো? আন্ডারগ্রাউন্ড, তাই তো। কোথায় হয়? আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে হয়। আর লঙ্কা কোথায় হয়? মাটির উপরে। তাহলে কোনটা? অপশন এ। নেক্সট। 30 সেকেন্ড টাইম, করো। দেখো কি বলেছে, এক সকালে উদয় এবং বিশাল একটি মোড়ে একে অপরের মুখোমুখি কথা বলছিল। যদি বিশালের ছায়া ঠিক উদয়ের বাঁদিকে পড়ে, তাহলে উদয় কোন দিকে মুখ করেছিল? এই যে, এটার জন্য আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা কি? আমরা প্রথমে ডিরেকশনটা জানি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাই তো। এবার সকালবেলায় সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে বলো? পূর্ব দিকে। তাহলে এটা যদি ইস্ট হয়, মর্নিংয়ে ইস্টে যদি সূর্য থাকে, মানে মর্নিংয়ে সূর্য কোন দিকে থাকে? পূর্ব দিকে। তাহলে তার ছায়া কোথায় পড়বে বলো দেখিনি? ওয়েস্টে। কোন দিকে? ওয়েস্টে। তাহলে এটা যদি তার অরিজিনাল ফটো হয়, তাহলে ইমেজ পড়বে কোথায়? ওয়েস্টে। এটা মর্নিংয়ের ক্ষেত্রে। আর ইভিনিংয়ের ক্ষেত্রে কি হবে? ইভিনিংয়ে কোথায় সান কোথায় থাকে? এখানে তো। কোন দিকে? ওয়েস্টে। তাহলে এটা যদি অরিজিনাল ছবি হয়, তার ইমেজ কোথায় হবে? কোন দিকে বলো? ইস্টে। বোঝা গেল? তার মানে কি বুঝলাম? সকালবেলায় সূর্য থাকে পূর্ব দিকে, আর ছায়া পড়বে কোন দিকে? পশ্চিম দিকে। আর বিকালের দিকে বা সন্ধ্যার দিকে সূর্য থাকে পশ্চিম দিকে, আর তাহলে তার ছায়া পড়বে পূর্ব দিকে। এটুকুই আমাদের কনসেপ্ট। এবার কি বলেছে সেটা দেখি। কি বলছে, সকালবেলায়, সকালবেলায় তাহলে সূর্য কোন দিকে আছে? পূর্ব দিকে। ছায়া কোন দিকে পড়বে? কোন দিকে বলো? পশ্চিম দিকে। এবার বলি, বিশাল আর উদয় এবং বিশাল একটি মোড়ে একে অপরের মুখোমুখি কথা বলছিল। যদি বিশালের ছায়া উদয়ের ঠিক বাঁদিকে পড়ে। এবার মুখোমুখি কথা বলছে, উদয়ের ছায়া বাঁদিকে। প্রথমেই আমরা দেখে নেব, কি দেখে নেব বলো? এটা ইস্ট, এটা ওয়েস্ট। সান মামা এখানে, তাহলে ইমেজ পড়বে ওয়েস্ট, বাঁদিকের দিকে। এবার কি বলেছে? উদয়ের বাঁদিকে। উদয় যদি এখানে দাঁড়িয়ে থাকে, এটা যদি উদয় হয়, এটাকে উদয়, তাই তো। উদয় যদি এখানে হয় উদয়ের বাঁদিকে, তার মানে ওয়েস্ট।
এদিকেই তো পড়ার কথা। সূর্য ইস্টে থাকলে ইমেজ কোথায় তৈরি হবে, আর ছায়া কোন দিকে পড়বে, ওয়েস্টে। উদয়ের বাঁ দিকে, তাহলে ওয়েস্ট মিলে যাচ্ছে। তাহলে উদয়ের মুখ কোন দিকে, উদয় মুখ কোন দিকে, এটা হলো নর্থ, এটা হলো সাউথ। তাহলে উদয়ের মুখ নর্থের দিকে। চেয়েছে কি, উদয় কোন দিকে মুখ করেছিল, নর্থ। বোঝা গেল? তাহলে আমাদের কনসেপ্ট হলো এটা। যদি সকালবেলা বলে তাহলে অবজেক্ট থাকবে পূর্ব দিকে, যদি থাকে তাহলে তার ইমেজ তৈরি হবে পশ্চিম দিকে। আর ইভিনিংয়ের সময় ইমেজ কোন দিকে তৈরি হবে, পূর্ব দিকে। বোঝা গেল? খুবই ভালো প্রবলেম আছে। নেক্সট করার চেষ্টা করো। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করে আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো, কি বলেছে দেখো। এর আগের ক্লাসেও বলেছি, আবারও বলছি, এই পাজেল কিন্তু এক্সামে পাবেই। এই পাজেলগুলো কিন্তু টাইম দিলে তো সলভ করতে পারাই যাবে, কিন্তু খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। যেটা বলবো সেটা হলো, দুটো কেস হয়। একটা কি, একটা হয় বৃত্তের দিকে। যদি বৃত্তের দিকে হয় তাহলে কি হবে, আমাদের যা ডিরেকশান সেটার সাথে সেম হবে। মানে আমাদের ডান দিক এই কেসের ক্ষেত্রে হবে ডান দিক, আমাদের বাঁ দিক এই কেসের ক্ষেত্রে হবে বাঁ দিক। এবার যদি ওদের মুখটা বলা হয় আউটসাইড, মানে সেন্টারের বিপরীত দিকে, তাহলে কি হবে বলো দেখিনি, আমাদের অপোজিট। তার মানে আমাদের ডান দিক হবে এখানে বাঁ দিক, আর আমাদের বাঁ দিক হবে এখানে ডান দিক। বোঝা গেল? তাহলে আমাদের ফার্স্টে কি দেখতে হবে, সেন্টারের দিকে না সেন্টারের বিপরীত দিকে। যদি সেন্টারের দিকে বলে তাহলে আমাদের ডান দিক ওদের ডান দিক সেম হবে। তাহলে এখানে কি বলেছে, সেন্টারের দিকে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে গোল আঁকতে হবে। গোল এঁকে তারপর কি করব, 8টা পজিশন দিয়ে দিতে হবে, তাই তো? দিয়ে দিয়েছি, কাজ আমাদের একটা স্টেপ কমপ্লিট। এবার কি বলেছে, এফ হলো সি এর ডান দিকে তৃতীয়, মানে এফ ইজ দ্য থার্ড টু দ্য রাইট অফ সি। তাহলে এফ কি হবে, এখানে। তাহলে সি কোথায় হবে, এখানে। 1 2 3, সি এর রাইট সাইড হয়ে গেল, মানে আমাদের রাইট সাইড সেম। এবার কি বলেছে, অ্যান্ড সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ। এবার অ্যান্ড, এই অ্যান্ডটা কার জন্য, সি এর জন্য না, এই অ্যান্ডটা হবে কার জন্য, এফ এর জন্য। এখানে যদি অ্যান্ড বাট যাই থাকুক না কেন, তাহলে সেটা হবে কার জন্য, ফার্স্টের জন্য। আর এখানে যদি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে কার জন্য, পরে যে থাকবে, আগেই যে থাকবে, মানে এখানে সি ছিল তাহলে সি এর জন্য ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে হতো, যেহেতু এখানে অ্যান্ড বাট যদি আছে, অ্যান্ড আছে, তার জন্য কোথাও হবে ফার্স্টেরটা। বোঝা গেল? এবার কি বলেছে, অ্যান্ড সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ। তাহলে এইচ, এইচ কোথায় বসাবো, এখানে, কারণ এইচ এর রাইট সাইড হলো এটা, লেফট সাইড হলো এটা, লেফট সাইড বলেছে ফার্স্ট সেকেন্ড, মিলে গেল। এবার নেক্সট লাইন কি বলেছে দেখো, ডি ইজ নট, মানে ডি হলো সি বা এইচ এর কারো কাছাকাছি বসবে না। তাহলে ডি এখানে বসবে না, দূরে দূরে লিখি, এখানে বসতে পারবে না, এখানে বসতে পারবে না, এখানে বসতে পারবে না। বোঝা গেল? তাহলে ডি এখানে বসবে না, এখানে বসবে না, এখানে বসবে না, এখানে বসবে না। তাহলে ডি এর বসার জায়গা কোনটা, এই জায়গাটা, ডি কে বসিয়ে দিলাম। বোঝা গেল? ডি বসে গেল। তাহলে ডি এর পোর্শনগুলো বাদ হয়ে গেল, যেখানে যেখানে বসতে পারবে না সেটাকে মিটিয়ে দিলাম। এবার ই হলো এ এর ইমিডিয়েট রাইট। তাহলে ই কোথায় আছে, এ এর ইমিডিয়েট রাইট। তাহলে এখানে যদি ই কে দিই তাহলে এ কোথায় থাকবে, এখানে। আর যে কিনা জি এর ডান দিকে দ্বিতীয়, এই যেটাকে, এই যে দেখো হুটাকে, এইট অফ এ, হু ইজ, এই এটা। এখনই কি বললাম, ডাব্লিউ ইজ বললে তার কি হয়, তার কাছাকাছি শব্দটা। তাহলে এ হলো, তাহলে এ কোথায় বলবে, সেকেন্ড টু দ্য রাইট অফ জি। তাহলে জিটা এখানে বসবে, জি এর ডান দিকেটা 1 2 মিলে গেছে। তাহলে ফাঁকা জায়গায় কে থাকলো, অ্যালফাবেটের মধ্যে বাকি থাকলো কে, বি। তাহলে এখানে বসবে কে, বি। বোঝা গেল? এবার আমাদের কোশ্চেন সলভ করতে হবে। কি বলেছে, হু ইজ দ্য ইমিডিয়েট রাইট অফ সি। সি এর রাইটে কে আছে বলো, সি, সি এর রাইটে কে আছে, বি। তাহলে অপশন বি রাইট। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। এটা কি বলেছে, ওই সেম প্রবলেম। দেখো, একটা যদি আমরা ঠিকঠাক করতে পারি
তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। বাদ বাকি যদি এর টাইপের কোনো কোশ্চেন দেয় সেটা কিন্তু আমরা অনায়াসেই করতে পারবো। এখানে বলে দিয়েছে, এবার আমরা কোনো কোশ্চেনটা দেখে নিই। কি বলেছে? হু ইজ দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ সি? হু ইজ দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ সি? সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে আছে? সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে আছে বলো? 1 2 এ। বাস, অপশন সি রাইট। বোঝা গেল? নেক্সট, এবার কি বলেছে? এইচ এর সাপেক্ষে বি এর সঠিক স্থান কোনটি? আমরা এখানে করে নিই ওটাকে। আবার বলে দিচ্ছি, এটা দেখো কি বলেছে। সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে। এফ হলো সি এর ডান দিক থেকে তৃতীয়, 1 2 3 হয়ে গেল। এইচ এর বাঁ দিক থেকে দ্বিতীয়, তাহলে এইচ কোথায় বসবে? এখানে। 1 2, দেখো এখানে আমি পজিশন এখানে চেঞ্জ করতেই পারি, কোনো অসুবিধা নেই আমার, ঠিক আছে। ডি সি এর বা এইচ এর কারো পাশাপাশি বসবে না, তাহলে ডি এখানে বসবে না, এখানে বসতে পারবে না, এখানে বসতে পারবে না, তাহলে ডি বসবে কোথায়? এখানে। এবার কি হচ্ছে? ই হলো এ এর ইমিডিয়েট রাইট, তাহলে ই এখানে বসবে, এখানে বসবে। আবার কি বলছে? যে মানে জি এর ডান দিকে দ্বিতীয়, তাহলে জি হবে এখানে, তাহলে এখানে কে বসবে? বি। এবার আমাদের প্রবলেম সলভ করতে হবে। কি বলেছে? এইচ এর সাপেক্ষে বি এর, এইচ কোথায় আছে? এখানে। আর বি এর অবস্থানটা আমাদের বলতে হবে, বি কোথায় আছে? এখানে, তাই তো। সেকেন্ড টু দ্য রাইট কখনোই না, সেকেন্ড রাইটে কি আছে? ই আছে, বাদ। ফোর্থ টু দ্য রাইট 1 2 3 4, কোনটা হবে বলো? এটাই তো রাইট। থার্ড টু দ্য লেফট 1 2 3, ডি হচ্ছে না। সেকেন্ড টু দ্য লেফট হবেই না, তাহলে এই দুটো তো হবেই না, তাহলে অপশন 2 ইজ কারেক্ট। তাহলে অ্যান্সার কোনটা? বি অপশন। বোঝা গেল? নেক্সট দেখো, ওই প্রবলেমই দিয়ে দিয়েছে এখানে। কোশ্চেনটা আমাদের কি বলেছে? নিচের কোন জোড়ায় প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির ডান দিকে বসে আছে? প্রথম ব্যক্তি কি আছে? আবার যদি এখানে করি, কেউ যদি বলে যে আমি পজিশনটা চেঞ্জ করে দেবো, তাও হবে। দেখো এবার আমি সি কে এখানে বসাই। কি বলেছে? এফ হলো সি এর ডান দিকে তৃতীয়। সি যদি এখানে বসাই, তাহলে এফ কোথায় হবে? এখানে। এইচ এর বাঁ দিক থেকে দ্বিতীয়, তাহলে এইচ কোথায় হবে? এখানে। ডি কোথাও বসতে পারবে না, এখানেও বসতে পারবে না, এখানেও বসতে পারবে না, এখানেও, এখানেও, তাহলে ডি হবে এখানে। কি বলেছে? ই হলো এর ইমিডিয়েট রাইট, তাহলে ই হবে এখানে, এ হবে এখানে, আর জি এর ডান দিক থেকে দ্বিতীয়, তার মানে জি হবে এখানে, বি হবে এখানে। এবার কি বলেছে? কোন জোড়ায় প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির ডান দিকে বসে আছে? এফ। এফ কি জি এর ডান দিকে বসে আছে? না, এফ এর জি এর ডান দিক তো এটা, এটা হলো রাইট সাইড, এটা হলো লেফট সাইড, তাহলে এটা বাঁ দিকে বসে আছে, তাহলে প্রথম একটা ভুল। নেক্সট সেকেন্ড অপশন কি বলেছে? ডিবি। ডি আর বি। বি, ডি কোন দিকে বসে আছে? ডান দিকে, তাই তো। ডি কোন দিকে? বি এর ডান দিকে, তাহলে অপশন বি ইজ রাইট। নেক্সট সেম প্রবলেম, এখানে কি বলেছে? জি এবং ডি এর মাঝে কে বসে আছে বলো? এখানে বলো, জি এবং ডি এর মাঝে কে বসে আছে? জি এবং ডি এর মাঝে এফ। কে বসে আছে? এফ, তাহলে অপশন এ রাইট। এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমাদের ধরে নিতে হবে যে এই পাজল থেকে যে এখানে এতগুলো কোশ্চেন ছিল, আমাদের এক্সামে এতগুলো কোশ্চেন নাও থাকতে পারে। প্রত্যেকটা পাজলের জন্য একটা করেও কোশ্চেন থাকতে হবে, সেই জন্য আমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে, স্পিডটাকে কিন্তু বাড়িয়ে রাখতে হবে। চলো নেক্সট প্রবলেম করতে থাকি। 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। কারো যদি কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। দেখো এখানে কি বলেছে? নিচের 4টি সংখ্যার মধ্যে সেই সংখ্যাটি নির্ণয় করো যেটা মানে অমিল, এর মধ্যে কোনো হিসেব করছে না, একই রুলে নেই। তাহলে 125 64 216 81, এই যে এগুলোর জন্য কিন্তু আমাদের স্কোয়ার, কিউব রুট, কিউব এগুলো কিন্তু আমাদের একটু মনে মনে রাখতে হবে। দেখো 125 কি? 5-এর কিউব। 64 কি? 4-এর কিউব, বা এটা 8-এর স্কোয়ারও লিখতে পারি। 216 কি বলো? 6-এর কিউব। 81 কি? 9-এর স্কোয়ার। এবার কিছু মিল চোখে পড়ছে? এই তিনটাই কিন্তু আমাদের কি
কিউব আছে, কিন্তু এটা কি স্কোয়ার, সেটা কিন্তু হবে না। তাহলে 81টাই হলো এখানে অড। তাহলে অপশন ডি রাইট। বোঝা গেল? এখানে কি, এখানে বলতে পারে 8-এরও তো স্কোয়ার আছে, কিন্তু একটা থাকলে তো হবে না, তিনটার ক্ষেত্রেই আমাদের সেম রিলেশন থাকতে হবে। নেক্সট প্রবলেম, নিজেরা করার চেষ্টা করো। এর আগের ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম যে আমরা যেদিকেই যাই না কেন আমাদের কোন হাত ইউজ করব, বা হাত, বা হাত ইউজ করব। যেদিকেই যাই বা হাত ইউজ করব, তারপর বা হাতে যেদিকে নখ থাকবে সেটা হবে কি বাঁ দিক, আর যেদিকটা পরিষ্কার, যেদিকে নখ নেই সেই দিকটা হবে ডান দিক। এটা কিন্তু মাথায় রাখবে, তাহলে কিন্তু ডান দিক আর বাঁ দিক যে ঘোরাঘুরি করবে সেটাতে কিন্তু গোলমাল হবে না। চলো কি বলেছে, একজন ব্যক্তি 3 কিলোমিটার উত্তর দিকে যায়, মনে আছে সাইনগুলো, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাই তো? তাহলে 3 কিলোমিটার উত্তর দিকে যায়, গেল। তারপর বাঁ দিকে ঘুরে যায়, বা হাতটা বসিয়ে দাও, এদিকে বা হাতটা বসাও, কোন দিকে নখ, এইদিকে। তাহলে বাঁ দিকটা ঘুরে গেলে 2 কিলোমিটার যাচ্ছে, এদিকে যাবে কত, 2 কিলোমিটার। এবার তিনি আবার বাঁ দিকে ঘুরে 3 কিলোমিটার যান, এইদিকে বা হাতটা বসিয়ে দাও, দেখো কোন দিক, নিচের দিক, কোন দিক, নিচের দিক। আবার কত যাচ্ছে, 3 কিলোমিটার। তারপর তিনি ডান দিকে ঘুরে যান, আবার এইদিকে বা হাতটা বসিয়ে দাও এই দিক করে, কোন দিকে ঘুরছে, ডান দিকে। কত কিলোমিটার যাচ্ছে, ডান দিকে ঘুরে যাচ্ছে, সোজা হাঁটেন। তাহলে এখন তিনি কোন দিকে হাঁটছেন বলো? এর থেকে সহজ প্রশ্ন কি আর আছে? কোন দিকে হাঁটছে? অপশন বি, ওয়েস্ট। নেক্সট, চলো করার চেষ্টা করো। দেখো তোমাদের এক্সামে কি ধরনের প্রবলেম আসবে সেগুলোই কিন্তু বেছে বেছে নিয়ে আসছি। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো এবং এই সিরিজের সাথে থাকো। তোমরা 4-5টা ক্লাস করার পরেই তোমাদের কি আপডেট হচ্ছে, কতটা উন্নতি হচ্ছে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। দেখো এই প্রবলেমগুলো যখনই আসবে তখন আমাদের কি করতে হবে, একবার কাউন্ট করে নিতে হবে। একটা কাউন্ট করে নিই, 3 আর 1 5, 5 তো এখানে কত হলো, 5, 10, 14, আর 4 কত, 18। তাহলে 18 হয়েছে। এখানে দেখো এ বি সি, এ বি সি এর ছাড়া আর কোনো অ্যালফাবেট দেখতে পাচ্ছি না। তাহলে আছে কত, টোটাল দেখলাম 18টা, আর অ্যালফাবেট আছে কত, 3টা। তার মানে কি 6টার একটা সিরিজ চলবে, 3টা 3টা করে 6টার একটা সিরিজ চলবে, বা 6টা করে 3টা যেহেতু আছে, তাহলে 3টা এবিসি করে যেভাবেই হোক 6টা পর্যন্ত যাবে। তাহলে এখানে প্রথমেরটা যদি বসাই তাহলে কি হবে বলো? প্রথমেরটা যদি বসাই, এ সি বি, তারপরে বি সি এ, তারপরে এ বি বি, কোনো রকম মিল আছে একটার সাথে একটা? কোনো রকম মিল নেই, তাহলে এটা বাদ। নেক্সট কি বসাবো, এ, তারপরে এখানে সি, তারপরে বি, তারপরে এ। এবার দেখি এ এ বি বি সি সি মিলে যাচ্ছে, তারপর এ এ বি বি সি সি, এ এ বি বি সি সি, তাহলে অপশন বি রাইট। বোঝা গেল? নেক্সট, এইগুলো প্রবলেম করতে একটু টাইম লাগবে, এটা তো পুরো সিম্পলিফিকেশনের টাইপের আছে, তো এই প্রবলেমগুলোতে টাইম লাগবে। ক্যালকুলেশন যত যার ফাস্ট হবে সে তাড়াতাড়ি করতে পারবে। আর এখানেও একটা ব্যাপার আছে, তোমার যদি ঠিকঠাক মানে অপশনটা তুমি ডিরেক্ট একবারেই চুজ করতে পারো, তাহলে লাক ফ্যাক্টর কাজ করলে খুব তাড়াতাড়ি অ্যান্সারটা পেয়ে যাবে। দেখা গেলো যেটাতে করলে সেটাই অ্যান্সার মিলে গেল। চলো করি, কি বলেছে, আমাদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাল্টিপ্লাই হয়ে যাবে, যদি মাইনাস থাকে তাহলে সেটা কি ডিভাইড হয়ে যাবে, গুণ থাকলে হবে ভাগ, আর ভাগ থাকলে হবে মাইনাস। তাহলে আমাদের প্রত্যেকটা চেক করতে হবে আর কোনটার সাথে অপশানটা মিলছে সেটা আমাদের দেখতে হবে। প্রথম থেকেই করছি আমি, দেখো 18, এক একটা করে করব, তারপরে মিটিয়ে দেবো। 18 মাল্টিপ্লাই থাকলে কি করব, প্লাস, 6 মাইনাস থাকলে কি হবে বলো, এই যে ডিভাইড, 4 প্লাস থাকলে কি হবে,
মাল্টিপ্লাই 7 মাল্টিপ্লাই থাকলে +8। এবার দেখো 6/4 মাল্টিপ্লাই 7 মিলবে? মিলবে না, তো করারই কোনো দরকার নেই, যেহেতু এখানে সব কি ন্যাচারাল নাম্বারে আছে, পূর্ণ সংখ্যায় আছে, ন্যাচারাল নাম্বার, তাহলে এটা তো সম্ভবই নয়, বাদ। তাহলে অপশন বি, আচ্ছা বাদ হয়ে গেল। 2 নম্বরটা দেখি। 18 ডিভাইড থাকলে কি হবে? মাইনাস। ডিভাইড থাকলে কি হবে? -6। প্লাস থাকলে কি হবে বলো? মাল্টিপ্লাই 4। মাইনাস থাকলে ডিভাইড 2, আর ভাগ থাকলে -3। এবার কি করব? একে যদি ভাগ করি 2, 6 আর 2 এর মাল্টিপ্লাই করলে 12, 18 -12 -3, তার মানে কত হচ্ছে বলো দেখিনি? -15, 3। এখানে দিয়েছে কত? 22, বাদ। নেক্সট 3 নম্বরটা কি বলেছে? 18 প্লাস থাকলে কি জানি আমরা? মাল্টিপ্লাই 6। মাইনাস থাকলে কি জানি? ডিভাইড 4। মাল্টিপ্লাই থাকলে +2, আর ডিভাইড থাকলে কি জানি? -3, তাই তো? তাহলে এটা কি হবে? 18 মাল্টিপ্লাই 6/4। 2 দিয়ে কাটবো 3, 2 দিয়ে কাটবো 9, তার মানে কত হলো? 3 নং 27 +2 -3, তার মানে 29 থেকে -3 করলে কত হয়? 26, মিলে গেছে, অপশন সি। এবার যে দাদা অপশন সিটা ডিরেক্ট বলবে যে এখান থেকে আমি চেক করি, তার তো লাখ ফ্যাক্টর কাজ করে গেল, সে তো একবারে অ্যান্সার বের করতে পারবে। আর যদি কেউ ভাবে এ থেকে শুরু করব, তো অপশন পাবে, কিন্তু একটু ক্যালকুলেশন যদি ফার্স্ট হয়, একই ব্যাপার। চলো নেক্সট প্রবলেম দেখি, করো। দেখো এই প্রবলেমগুলো কিন্তু এক্সামিনারের খুব ফেভারিট প্রবলেম, এক্সামে কিন্তু খুব আসে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, বুঝলে কি না? খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। এই ব্লাড রিলেশনের প্রবলেমগুলো যখন করব, কিছু কিছু বলে দিই। যখন মাইনাস দেব তখন আমি ফিমেল বোঝাতে চাইব, আর যখন প্লাস দেব তখন কি বোঝাতে চাইব? মেল। যখন দুটো দাগ দিয়ে দেবো তখন সেটাকে কি বলবো? ম্যারিড কাপল, ঠিক আছে? আর যখন একটা দাগ দেব তার মানে কি? সিবলিং, মানে একই ক্যাটাগরিতে আছে ওরা, বোঝা গেল? আর যখন এই দাগ দিয়ে বোঝাবো তখন কি? জেনারেশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? জেনারেশন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ, বোঝা গেল? এবার প্রবলেমে ফিরে যাই। কি বলেছে? রিতাকে নির্দেশ করে, এখানে রিতা আছে, নিখিল বলল, নিখিলকে রাখলাম এখানে। আমি হলাম, তার মানে কাকে বলছে? নিখিল। তার মায়ের মানে এই রিতার মায়ের, রিতার মা এখানে, মায়ের ছেলের, তাহলে মায়ের ছেলে এখানে, তার মানে রিতার ভাই এ, তার একমাত্র ছেলে, এখান থেকে একমাত্র ছেলে, বোঝা গেল? এবার রিতা নিখিলের কে হয়? এবার নিখিলের এখানে কে? বাবা। বাবার কি হবে? এখানে রিতা, ভাই বা বোন হবে তো, তাই হবে তো, একমাত্র ছেলে বলছি, তাহলে এটা কি হবে? মেয়েই হবে। তাহলে কি হলো? রিতার বাবার বোন, তার মানে কি? পিসি, বোঝা গেল? নেক্সট প্রবলেম দেখি। দেখো এই ধরনের প্রবলেম আসে না রিজনিংয়ে, এরকম কোনো এক্সাম কিন্তু নেই, লিখে নাও। এই ধরনের প্রবলেম কিন্তু আসবেই, এই প্রবলেম আসে না রিজনিংয়ের কোশ্চেন হয়, ওরকম কোনো এক্সাম হয় না। দেখো খুবই সহজ পদ্ধতিতে করব। আমাদের স্টেটমেন্টটা কি বলে দিয়েছে? অল ডলস আর উইন্ডোজ, ডি, উইন্ডোজ লিখতে পারি তো, সম্পূর্ণ ডলটাকে উইন্ডোজের মধ্যে লিখেছিলাম। অল বোটলস আর উইন্ডোজ, তাহলে বোটলসটাও কি হবে? এর মধ্যে হবে। অল কার্স আর বোটল, এখানে ছবিটাকে করতে হবে বড়, প্রথমে লিখবো অল ডলস, তারপরে অল বোটলস আর উইন্ডো, এবার কিছু অল কার্ড আর বোতল, তাহলে কার্ডটা হবে এর বোতলের মধ্যে, বাস, খেলা খতম। প্রথমে এটা যা বলে দিয়েছে সেটা ড্র করে নেবো, এবার কনক্লুশন যেগুলো দিয়েছে সেগুলো মিলাবো। কি বলেছে?
অল কার্স আর উইন্ডোজ, উইন্ডোজ কোনটা, এটা সরি, উইন্ডোজ হলো বড়টা, তাহলে অল কার্স আর উইন্ডোজ, গোটা কার্সটা তো উইন্ডোজের মধ্যেই আছে, তাহলে অপশান 1 রাইট। তারপরে কি বলছে, সাম কার্স আর ডলস, মিলছে, কোনো রিলেশন আছে ডিরেক্ট, কোনো নেই, বাদ। সাম উইন্ডোজ আর কার্স, সাম উইন্ডোজ আর কার্স মিলছে, উইন্ডোজের কিছু পোর্শন তো কার দখল করে আছে, তাহলে অপশান 3 রাইট। তাহলে কোনটা হবে বলো, 1 আর 3 রাইট, তাহলে অপশান ডি। বোঝা গেল? নেক্সট প্রবলেম করো। দেখো কি বলেছে, সেই কোডিং ডিকোডিং এর প্রবলেম, এখান থেকে এটা লিখছে, তাহলে এটা ইকুয়ালস টু কীভাবে লিখবো, তাহলে এই এমও ইউএসি থেকে পিআরইউ কিউসি কীভাবে আসছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটাই আমাদের প্রথম কাজ, এমও ইউএসি, এখান থেকে কি বের করব, পিআরইউ কিউসি, তাই তো। আমাদের প্লেস ভ্যালু কিন্তু মুখস্থ করতেই হবে, যাদের মুখস্থ হয়নি তারা কিন্তু দয়া করে মুখস্থ করে নেবে। 13, ও এর কত 15, ইউ এর কত 21, এস এর কত 19, ই এর কত 5। তাদের মুখস্থ হচ্ছে না, তারা আমাদের সাথে যখন করব আমরা, তখন তোমরা মুখে মুখে একবার বলবে, অনায়াসেই কিন্তু 2-3টা ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে। পি এর কত বলো 16, আর এর কত 18, ইউ এর কত 21, কিউ এর কত 17, সি এর কত 3। কি দেখতে পাচ্ছি বলো, প্রথমটাতে কি হচ্ছে, 13 থেকে 16 আসলো +3, পরেরটাতে 15 থেকে 18 +3, পরেরটাতে 0 0 অ্যাড হয়েছে মানে সেম, তারপরটাতে কি হয়েছে -2, তারপরেরটাতে -2, পেয়ে গেছি। প্রথমের দুটোতে +3 তারপর এটা সেম থাকবে, তারপরটাতে কি হবে -2 তাহলে এস এর সাথে +3 করলে কত হয়, এস কত বলো 19, 19-এর সাথে +3 করলে কত হয়, 19-এর সাথে +3 করলে কত হয় বলো, 19, 19-এর সাথে +3 করলে হয় 22, তার মানে এখন হবে ভি, আর দিয়ে যেটা আছে সেটা বাদ। তারপরে কি আছে এইচ, এইচের সাথে +3 মানে 8 আর 3 11 মানে কে, ভি কে, অপশন ডি রাইট। এই দুটো দেখার কোনো দরকার নেই। নেক্সট প্রবলেমে চলে যাই, তোমরা চেষ্টা করো। দেখো এই প্রবলেমটা কি বলেছে, যদি ইংরেজি বর্ণমালার ক্রম জেড থেকে এ পর্যন্ত উল্টে দেওয়া হয়, তাহলে ও এর ডান দিকে অষ্টম অক্ষরটি কি হবে, তাই তো। প্রথমে আমরা কি লিখি, এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড। লেফট সাইড থেকে কি হয় এ বি, এবার চলতে চলতে আমরা কি রাখি জেড পর্যন্ত লিখি, এটা হলো রাইট সাইড, তাই তো। এবার এখানে থাকে কি ও, ও এর লেফট সাইড থেকে ভ্যালু কত হয় 15, এটা কোন দিক থেকে ভ্যালু, লেফট সাইড থেকে 15 ভ্যালু, আর রাইট সাইড থেকে ও এর ভ্যালু কত হয় বলো 12, কারণ টোটাল কত আমাদের 26, তার থেকে যদি লেফট সাইডের ভ্যালু মাইনাস করে +1 করে দিই, তাহলেই তো রাইট সাইডের ভ্যালুটা পেয়ে যাব, 11 + 1 12 পেয়ে গেছি। এবার রিভার্স করে দিলাম, তার মানে এদিকে জেড হয়ে গেল, এদিকে এ হয়ে গেল, ওটা কোথাও একটা আছে, কীভাবে বের করবো দেখো, যদি রিভার্স হয়ে যায় তাহলে উপরে লেফট সাইডের ভ্যালু নিচে কি হয়ে যাবে রাইট সাইডের ভ্যালু, তাহলে ওখানে লেফট সাইডের ভ্যালু সকলে ছিল 15, তাহলে নিচে রাইট সাইডের ভ্যালু কত হয়ে যাবে 15, টোটাল কত 26, তাহলে এখানে কতজন আছে বলো 14 জন, যেহেতু রাইট সাইড থেকে বলেছি, তাহলে এখানে কত আছে 14 জন। তাহলে এখানে বলেছে ওর 8তম, ডান দিকেই 8তম যে ব্যক্তি মানে যে অ্যালফাবেটটি আছে সে কত, কোন অ্যালফাবেট, তাহলে কি করে করব 14 - 8, 8তম বের করতে হবে +1, তাহলে 14 থেকে 8 বাদ দিলে কত হয় 6 + 1 তার মানে 7, 7 এর কার প্লেস ভ্যালু বি, তার মানে বি এর ভ্যালু না, বি অপশনটা ঠিক, এখানে জি এর প্লেস ভ্যালু হলো 7, বোঝা গেল। চলো নেক্সট প্রবলেম।
করো। এটা তো দেখেই উত্তর দেওয়া যাবে। কি? হেমাটোলজি হলো রক্তের সাথে রিলেশন, তাহলে ফাইকোলজি কার? হেমাটোলজি কি? রক্তের স্টাডিকে বলা হয় হেমাটোলজি। আর ফাইকোলজি কার বলা হয় বলো? শৈবালের। তাই তো? তাহলে অপশন বি হলো রাইট। নেক্সট। 30 সেকেন্ড টাইম করো। দেখো এখানে প্রবলেমটা কি বলেছে, এখানে একটা শব্দ দিয়েছে, এই শব্দগুলো দিয়ে এই চারটে যে ওয়ার্ড বলে দিয়েছে এই ওয়ার্ডটা তৈরি করতে হবে। এবার কোনটা যাবে না, এর মধ্যে একটা আছে যেটা যাবে না, তাহলে সেই অপশনটা আমাদের বের করতে হবে। প্রথমে দেখি SOBER, এস আছে, BO আছে, BER আছে, তাহলে এটা যাবে। ROME যা আছে, তারপরে কি আছে MOUSE, এম আছে, ও আছে, ইউ আছে, SE আছে, ওটাও হয়ে গেল। তারপরে কি আছে MERCY, ওয়াই আছে এখানে নেই, তাহলে অপশন ডি হলো রাইট। বোঝা গেল? নেক্সট করো। দেখো কি বলেছে, সুনিতা তার ফ্ল্যাট থেকে উত্তর দিকে চলা শুরু করলো। এবার দেখা গেলো পয়েন্ট এ শুরু, উত্তর দিকে যাচ্ছে এটা। এরপর সে কী করলো, বাম দিকে ঘুরলো, তাহলে বাম দিক কোনটা? এটা। বাম দিকে কোন দিকে গেল? 3 কিলোমিটার। এরপর সে কী করলো, আবার বাম দিক গেল, তাহলে এখানে হাতটা বসিয়ে দাও, তাহলে বাঁ দিক কোনটা হবে? নিচের দিকে, এবং যাচ্ছে কত? 4 কিলোমিটার। বর্তমানে সে তার শুরুর স্থান থেকে ঠিক 2 কিমি পশ্চিমে আছে, তাই তো? 2 কিমি যদি পশ্চিমে থাকে, এটা হলো 2 কিমি। তাহলে এবার বলেছে সে উত্তর দিকে কত দূরত্ব গিয়েছিল, তাহলে এই যে লেন্থটা সেটা আমাদের বলে দিতে হবে, তাই তো? এখানে একটু মিস্টেক আছে, এখানে হবে 3 কিমি। বোঝা গেল? কোশ্চেনে এটা মিস্টেক আছে, এটা 3 কিমি হবে। এই যে যেখানে লাস্টে যেটা বলেছে এটা হবে 3 কিমি, তাহলেই ও ওর পয়েন্টে চলে আসতে পারবে। এবার বলেছে সে উত্তর দিকে কতটা দূরত্ব গিয়েছিল, এখানে 4, তাহলে এখানে 4, কত দূরত্ব গিয়েছিল? 4 কিমি। চলো নেক্সট প্রবলেমটা দেখে নিই। 30 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা করার চেষ্টা করো। দেখো এই প্রবলেমগুলো যদি তোমাদের একবারেই মাথায় ক্লিক করে যায় তখন তো সলিউশন হয়ে গেল, আর যদি প্রথমবারে ক্লিক না করে তো বেশিক্ষণ টাইম কিন্তু নষ্ট করা যাবে না। প্রথমে যেসব প্রশ্নগুলো পারবে সেগুলো করে নেবে, তারপরে এসে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। দেখো এখানে কি বলেছে, 104কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে বলো? 13। 78কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে বলো? 13। 96কে যদি 8 দিয়ে ভাগ দিই 12 আসবে। 8কে যদি 6 দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে? 6 × 78, 13.2/6, তার মানে 33। 64কে যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে? 8। 48কে যদি 6 দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে? 6। 80কে যদি 8 দিয়ে ভাগ দিই 10, আর 60কে যদি 6 দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে? 10। তাহলে মিলল না কোনটা? এটা। এখানে মিলল না, তাহলে অপশন বি রাইট। বোঝা গেল? তো এখানেই আজকের মতো আমাদের এক্সপেক্টেড রিজনিং কোশ্চেনগুলো শেষ হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, এবং কোনো প্রবলেম যদি বুঝতে অসুবিধা হয় সেটি কিন্তু কমেন্টে বলবে। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ক্লাসে। টাটা।